হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমি একা একাই পৌঁছে গিয়েছিলাম জয় ব্রিজ। জাস্ট একা আচ্ছা পাগল পাগল মনে হচ্ছে আমি একা একা কথা বলছি। ন্যাচারাল হলো কি মেরা পাগল হয়ে গেয়া। হ্যাঁ, এরকম একটা ওয়েদার দেখে যে কোনো মানুষ পাগল হয়ে যেতে পারে, যে কোনো সময় পাগল হয়ে যেতে পারে। পাগল হওয়ার কোনো বয়স নেই। আর হ্যাঁ, পাগল শুধু মানুষের প্রেমে হয় না, এরকম সুন্দর প্রকৃতির এটাকে প্রেমেও কি হয়। বলে জানো, এটাকে বলে সেলফ মোটিভেশন। কারণ আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি তো আমার খুবই ভয় লাগছে না মানে একটু ইনসিকিউরিটি লাগছে আর কি। আর এই কারণেই আমি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভাট বকছিলাম আর সুহানির জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে সময়ের মতো বয়ে চলে, কিন্তু ওর কোনো পাত্তা পাওয়া যায় না। আর আমি এখানে জলের দিকে একভাবে তাকিয়ে থাকি, এত ভালো লাগছিল জলটাকে দেখতে, কি সুন্দর সময়ের মতোই বয়ে চলেছে হাওয়ার স্রোতে। এই তল্লাটে আমি মেয়ে একাই ছিলাম, অ্যাটলিস্ট একটা বয়ফ্রেন্ডের সাথে একটা মেয়ে থাকুক সেরকমও কেউ ছিল না, চারিদিকে ছেলেরাই ছিল, মেয়ে আমি একাই ছিলাম। আর এই দোকানটাতে আই গেস একটা মেয়ে ছিল, যে এখন হয়তো দোকানের ভেতরে গেছে, তাই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না। নিজের সাথে টাইম স্পেন্ড করাটা খুব একটা কঠিন না, আমার ভালো লাগছে সেটা। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এত সুন্দর একটা ওয়েদারের সাথে তো আরোই নিজের সাথে থাকতে ভালো লাগছে, নিজের সাথে কথা বলতে ভালো লাগছে, সাথে তোমরা আছো আরোই ভালো লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে জায়গাটা, পরিবেশটা খুব একটা সেফ না, এটাই একমাত্র অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি ভয়ের কারণ। প্রায় 5-10 মিনিট থেকে বলে যাচ্ছে যে এই তো এসে গেছি, এই তো এসে গেছি, পর একটু যাচ্ছি, কিন্তু তার কোনো পাত্তা নেই। আমি এখানে একা একাই দাঁড়িয়ে আছি, প্রায় 20 মিনিট হতে চলল। অ্যান্ড ফাইনালি এর আসার সময় হলো। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।